বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন। তো বন্ধুরা, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাধারণত ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের জন্য প্রযোজ্য হয়। যদি আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার যে ব্লগ আছে বা আপনার যে আছে ওয়েবসাইট আছে, যদি আপনার ওয়েবসাইট এবং আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে চান গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, তাহলে আপনাকে অবশ্যই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একদম বিস্তারিত আলোচনা করব যে কীভাবে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। সরাসরি আমি আপনাদেরকে একটি অ্যাকাউন্ট করে দেখাবো এবং বন্ধুরা কীভাবে আপনাদেরকে ঠিকানা দিতে হবে, আপনাদেরকে কী কীভাবে ঠিকানাটা দিলে আপনাদের উক্ত ঠিকানায় চিঠিটা খুব সহজেই আসবে, কোনো প্রকার সমস্যা হবে না, এই নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। পুরোটা দেখার পর আপনারা এই বিষয়ে একদম ফুলি আপনার একটা জ্ঞান বা ধারণা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, চলে যাবেন আপনাদের গুগল ক্রোমে, তারপর আপনার একদম উপরে 3 ডট মেনুতে ক্লিক করে আপনারাকে ডেস্কটপ সেট করে নেবেন। তো বন্ধুরা, আমি এটাকে ডেস্কটপ সেট করে নিলাম। তারপর আপনারা এখানে সার্চ বারে লিখতে পারেন blogger.com। তো বন্ধুরা, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারেন। আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে দেখাবো। তো বন্ধুরা, আমি চলে গেলাম আমার ব্লগারের মধ্যে গিয়ে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো। ওয়েবসাইট তৈরি করতে মূলত এক মিনিটও লাগবে না। আমি আপনাকে একটা ব্লগ, ইতিমধ্যে আমার একটা ব্লগ তৈরি করা আছে। আপনারা শুধুমাত্র আপনাদের জিমেলটা দিয়ে এখানে সাইন ইন করে নেবেন, তাহলে আপনার একটা ব্লগ তৈরি করার অপশন চলে আসবে। তো বন্ধুরা, আমি এখান থেকে নিউ ব্লগে ক্লিক করে আপনারা সাইন ইন করার পর আপনাদেরকে এরকম একটা অপশন আসবে। আপনারা এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি এখানে নাম দেওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলবো একটা অ্যাড্রেস দিতে। ধরুন www.youtube.com, এরকম আপনি এখানে www ছাড়া আপনার অ্যাড্রেসটা দিবেন। তো বন্ধুরা, আমি এখানে দিলাম গুগল ইজ দি বেস্ট। আমি এই নামে একটা ওয়েবসাইট খুলবো, google-is-the-best.blogspot.com। এটা হচ্ছে এটার গুগলের সাবডোমেন বা ডিফল্টভাবে ডোমেনটা দেওয়া থাকবে। আমি এখানে শুধুমাত্র গুগল ইজ দি বেস্ট, তারপর এরা খালি নাই, তারপর ফর এবার এটা খালি আছে, অ্যাভেলেবল আছে। তারপর আমি এখান থেকে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর এই ডোমেইনে এই নামে আমার একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এভাবে আপনি চাইলে খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। তবে আপনি যদি অ্যাডসেন্স থেকে আয় করতে চান, তাহলে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে হবে বা আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে হবে, আপনার ব্লগারটাকে আপনাকে মনিটাইজ করতে হবে। তো বন্ধু, এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করে নিই, যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার জন্য একটা ওয়েবসাইট বা একটা ইউটিউব চ্যানেলের প্রয়োজন হয়। তো বন্ধুরা, আমি আপনাকে ইউটিউবের মাধ্যমে আগে দেখাইছি, এখন আমি আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো, তাই ব্লগারটাকে আমি বাছাই করলাম। এখান থেকে আপনারা আর্নিংসে ক্লিক করবেন। আর্নিংসে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গুগল অ্যাডসেন্সের সাইন আপ অপশন নিয়ে যাবে, বা আপনি চাইলে সরাসরি গুগল অ্যাডসেন্সে গিয়ে সরাসরি গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন গুগল অ্যাডসেন্স, তাহলে আপনার ওখান থেকেও আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবেন। তো বন্ধু, এখানে আপনাকে জিমেল সিলেক্ট করতে বলছে, আপনি কোন জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন। তো বন্ধুরা, আমার ব্লগারটা যে জিমেল আছে সেই জিমেলটা বাছাই করলাম। বাছাই করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউর ওয়েবসাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে আমার ওয়েবসাইটটা নেওয়া আছে, যেহেতু আমি ব্লগার থেকে করছি, না হলে আমাকে এখানে ওয়েবসাইটের নামটা দিতে হতো। আপনি এখানে চাইলে আপনার ইউটিউব চ্যানেলের নামটাও দিতে পারেন। আপনি আমার জিমেলটা শো করতেছে, আমার ওয়েবসাইটে ইউআরএল শো করতেছে। তারপর এখানে আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর এখানে বলবে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে। এখানে কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আর আপনি ইউটিউবের মধ্যে যে অপশনটা, সেখানে আপনাকে অন্য দেশ দিতে হবে, কিন্তু এটার মধ্যে আপনাকে অবশ্যই বাংলাদেশ দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তারপর বন্ধু, এখানে আপনাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। এটাকে আপনারা সর্বনিম্ন 20 সেকেন্ড লাগিয়ে এটাকে না পড়লে এটাকে স্ক্রল ডাউন করবেন, নিচে আসবেন, যাতে আপনি বোঝান যে আপনি এটাকে পড়েছেন। আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে আপনাকে অবশ্যই পড়তে হবে। তারপর নিচে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। তো বন্ধু, এখানে টিক মার্ক দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনারা এখান থেকে সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখন তৈরি হয়ে গেছে, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট রেডি। এখন আপনাকে আপনার পেমেন্ট ডিটেলস দিতে হবে বা পেমেন্ট অ্যাড্রেস দিতে হবে। আপনার যে অ্যাড্রেসের মধ্যে গুগল চিঠি পাঠাবে যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 হবে। আমি এখন গেট স্টার্টের মধ্যে ক্লিক করলাম। গেট স্টার্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাকে এখানে পেমেন্ট অ্যাড্রেস দিতে বলবে। তো বন্ধুরা, এখানে আমি এটাকে ইন্ডিভিজুয়াল রাখতে পারি। আপনি যদি বিজনেসের জন্য হয় তাহলে এখানে বিজনেস দিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি আপনাকে একটা ডেস্কটপ সেট করে নিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো বন্ধুরা, আমি এখানে ডেস্কটপ সেট করে নিলাম। ডেস্কটপ সেট করে নেওয়ার পর এখানে আপনাকে বলবে ইন্ডিভিজুয়াল বা আপনাকে যেই মাধ্যমগুলো বলবে সবগুলো আপনাকে পূরণ করতে হবে। তো বন্ধু, এখানে আপনাকে প্রথমে বলবে যে আপনার টাইপটা কি, আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা কোন ধরনের। আপনি এখানে প্রথমে ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। আপনি যদি এটা বিজনেস পারপাস হলে বিজনেস দিতে পারেন। তারপর এখানে নাম, এখানে আপনাকে অবশ্যই যেই নাম দিতে হবে, যেই নামে আপনার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট আছে। আপনার না থাকলে আপনার পরিবারের অন্য কারো নামে দিতে পারেন। তবে এখানে শর্ত হচ্ছে যে একজন মানুষ শুধুমাত্র একটাই আইডি কার্ড
একটা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে। আপনি যদি আপনার নামে একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেন তাহলে সবগুলো বন্ধ করে দেওয়া হবে, শুধুমাত্র একজনের নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়। আপনি যদি আপনার নিজের নামে ইতিমধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনার পরিবারের অন্য কারোর নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন। আর যার আইডি কার্ড আছে বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আছে তার নামে আপনি খোলার চেষ্টা করবেন এবং নামটা একদম আইডি কার্ডের সাথে মিলিয়ে দিবেন। তাছাড়া বোধহয় নিচে আছে বন্ধুরা অ্যাড্রেস লাইন 1, এখানে আপনাকে অবশ্যই আপনার ঠিকানা দিতে হবে। প্রথমে ব্লিজ দিবেন, BILLAGE দিতে পারেন বা সংক্ষিপ্তভাবে BILL, তারপর ডট দিয়ে আপনার গ্রামের নাম, তারপর পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নামটা দিয়ে তারপর দাগ দিয়ে আপনি এখানে আবার পোস্ট অফিসের কোডটা দিয়ে দেবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি। পোস্ট অফিস দিয়ে তারপর এখানে একটা দাগ দিবেন, একটা দাগ দেওয়ার পর আপনি আপনার পোস্ট অফিসের কোডটা দিয়ে দেবেন, যে আপনার পোস্ট কোড আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। পোস্ট কোড অবশ্যই আপনাকে সঠিক দিতে হবে, কেননা এই পোস্ট কোডের মধ্যে আপনাকে চিঠি পাঠানো হবে যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 হবে। তো বন্ধু এখানে পোস্ট কোড দেওয়ার পর আপনার এখানে আপনাদের পুলিশ স্টেশন দিয়ে দিবেন, তারপর আপনাকে এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। আপনি এখানে সংক্ষিপ্তভাবে লিখতে পারেন বা মানে আপনাদেরকে আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখলে আপনাদের একদম বেস্ট হবে। তো বন্ধু এখানে আপনাদের বলে দিই, আপনি যেই জিমেইলটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবেন সেই জিমেইলের বয়সটা অবশ্যই 18 বছরের উপরে হতে হবে। মানে আপনার জিমেইল অ্যাকাউন্ট করার সময় যে বয়সটা দিচ্ছেন বয়সটা অবশ্যই 18 বছরের উপরে হতে হবে। এবং বন্ধুরা এখানে ওইখানে আপনি যে বয়সটা দিতেন সেই বয়সটাও আপনি চাইলে মানে বেস্ট হবে যদি আপনার আইডি কার্ডের সাথে মিলিয়ে দেন। তবে বন্ধুরা নিচে আপনি যে অ্যাড্রেস লাইন 2 আছে সেখানে আপনাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে, কেননা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনার বাবার নাম থাকবে না, এখানে শুধুমাত্র থাকবে আপনার নাম এবং আপনার অ্যাড্রেসটা। এখানে যদি আপনি অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে যদি আপনার নাম্বার দিতেন তাহলে আপনার নাম্বারটাও শো করবে, তাহলে পোস্ট অফিসে যদি আপনার চিঠিটা আসে তাহলে আপনাকে ফোন করা হবে এই নম্বরের মধ্যে। তাই অবশ্যই এখানে +880 দিয়ে আপনাদের নামটা দিতে হবে, কেননা কান্ট্রি কোড দেওয়াটা খুব দরকার। আপনি এখানে +880 দিয়ে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এই মোবাইল নাম্বারের মাধ্যমে ফোন করা হবে যখন আপনার চিঠিটা আপনার পোস্ট অফিসে আসবে। তারপর আমাদের এখানে সিটির মধ্যে আপনি আপনার জেলার নাম দিতে পারেন বা আপনার বিভাগের নাম দিতে পারেন। আমি আমার জেলার নাম দিয়ে দিলাম, বা আপনি এখানে আপনাদের জেলার নাম দিয়ে দিবেন। দেওয়ার পর বন্ধুরা আপনি এখানে কক্সবাজার দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা নিচে যাবেন, এটা হচ্ছে পোস্টাল কোড বা জিপ কোড। আপনি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন। আপনার পোস্ট কোড জানা না থাকলে আপনি গুগলে সার্চ করতে পারেন, বা আপনি আপনার আইডি কার্ড, আপনার পরিবারের যে কারো আইডি কার্ডের পেছনের মধ্যে আপনার পোস্ট কোড লেখা আছে 4 সংখ্যার, সেটা দিয়ে দেবেন। তো বন্ধু আমি এখানে দিয়ে দিলাম 345, আমি এখানে যে কোনো একটা কোড দিয়ে দিলাম, আপনি এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। তো বন্ধু এখানে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা অপশনাল, তবে আপনাদেরকে অবশ্যই এই মোবাইল নাম্বারটা দিতে হবে, কেননা এই মোবাইল নাম্বারটাও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে থাকবে। এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম 017 মোবাইল নাম্বার। দেওয়ার পর আপনার নিচে লেখা আছে সাবমিট, আপনি এখান থেকে সরাসরি সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। সবকিছু আপনি বারবার দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা, তবে এগুলো পরবর্তীতে চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই। তবে আপনারা প্রথমবারই একদম একইভাবে দিবেন তাহলেই বেস্ট হবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে বলবে যে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে, আপনি যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন অপশনালে সেই মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে। এটা অবশ্য অনেক সময় ভেরিফাই করা চাই না, যেহেতু আমি নাম্বারটা একটা নাম্বার দিচ্ছি তাই এখানে ভেরিফাই করতে চাইতেছি। আমি এখানে আমার নাম্বারটা চেঞ্জ করে টেক্সট মেসেজে ক্লিক করলাম, তারপর সাবমিটে গেট ভেরিফিকেশন করে ক্লিক করলাম, তাহলে এই মোবাইল নম্বর মধ্যে একটা কোড পাঠানো হবে। ওই কোডটা মানে এই মোবাইল নাম্বারটা যে আমার এটা জানার জন্য তারা ভেরিফিকেশন করছে। কোডটা ইতিমধ্যে আমার ফোনের মধ্যে চলে আসছে, কোডটা আমি এখানে চলে আসছে। এখন কোডটা আমি এখানে লিখিয়ে দেবো, লিখিয়ে দিয়ে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো, তাহলে আমার মোবাইল নাম্বারটা মানে তাদের কাছে ভেরিফাই হয়ে যাবে। আমি তাদের কাছে একজন ভেরিফাইড পার্সন হয়ে যাবো, তারা আমার এটাকে ভেরিফাই করে নেবে। তো বন্ধু এখন আমাকে দেখতে পাচ্ছেন, বন্ধু এখানে তারা বলেছে উই ওয়ার্কিং, মানে তারা আমার এটার জন্য কাজ করতেছে। সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে তারা আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে নেবে। তো বন্ধুরা এখন আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা কীভাবে বুঝবেন? আপনাকে তারা মেইলের মাধ্যমে আপনাকে তারা জানিয়ে দিবে যে আপনার আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা উপরে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স অ্যাকাউন্টে 3 ডট মেনু যদি আপনারা ক্লিক করেন, তো বন্ধুরা আপনারা কী করবেন, একদম উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু কিন্তু লেখাগুলো কিন্তু শো হচ্ছে না, ঠিকমতো ঝাপসা দেখাচ্ছে বা কম আলো দেখাচ্ছে। যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন সবগুলো আপনি একদম কালো রঙের একদম স্পষ্টভাবে দেখতে পাবেন এবং এই বাটনগুলো কাজ হবে। এখন কিন্তু ক্লিক করলে কোনো প্রকার কাজ হয় না। যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে তখন আপনি এটার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাডস বা আপনার পেমেন্ট অপশন বা অন্যান্য যে ইয়েগুলো আছে সেটিংগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা আপনি এখানে কী করবেন, গুগল আপনি যদি আবার পরবর্তীতে অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করতে চান তাহলে আপনি গুগলে সার্চ করবেন গুগল অ্যাডসেন্স। তার আগে অবশ্যই আপনার জিমেলটাকে সাইন ইন করে নেবেন। দেখুন আপনি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলাম, আমি এই লিঙ্কের মধ্যে ক্লিক করলাম। লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আপনাকে তারা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে হোম পেজ আছে সেই পেজের মধ্যে নিয়ে যাবে এবং ওই পেজ থেকে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি আদৌ অ্যাপ্রুভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চলে আসলাম, কিন্তু এখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই, কেননা আমি সাথে সাথে দেখছি তারা আমাকে 24 ঘন্টা বন্ধুরা তারা আমাকে 2 সপ্তাহ সময় নিচ্ছে। 2 সপ্তাহের মধ্যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে নেবে। অ্যাপ্রুভ করে নেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ভেরিফাই কিন্তু হয় না। ভেরিফাই হওয়ার জন্য আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে $10 হতে হবে। $10 কীভাবে হবেন, আপনি যদি ওয়েবসাইট থেকে করে $10 ইনকাম হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টের মধ্যে মানে আপনার যে অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন সেই অ্যাড্রেসে চিঠি পাঠানো হবে। চিঠির মধ্যে একটা কোড থাকবে, কোডটা আপনি দিলে আপনার অ্যাকাউন্টটা একদম ফুলি ভেরিফাইড এবং আপনার বিলিং অ্যাড্রেসটাও ভেরিফাইড হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে এই নিয়ে একদম বিস্তারিত আলোচনা করবো, কীভাবে আপনি অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করবেন, ওয়েবসাইট এবং আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কীভাবে
কীভাবে ইনকাম করবেন এবং কীভাবে আপনি এই তথ্যগুলো চেঞ্জ করতে পারেন। আপনার অ্যাড্রেস যদি আপনি বল দিয়ে থাকেন বা আপনার যদি পোস্ট কোড বল দিয়ে থাকেন, মোবাইল নাম্বার দিতে যান বা একদম এভরিথিং নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনারা অ্যাডমবে অ্যাকাউন্ট করবেন। তো বন্ধুরা আজকে আমাদের বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।